Happy birthday. অনেক সময় আমরা যদি সতর্ক না থাকি না আমাদের সঙ্গে যে কোনো জিনিস ঘটে যেতে পারে। তো দিনটা ছিল আমার বরের বার্থডে আর সকাল সকাল আমরা স্নান করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিন শুরু করছি। আমাকে আগের দিনই অন্ননাদি বলে রেখেছিল যে ঘুগনি করে রেখো পিতা, বাড়ি গিয়ে তোমার মুড়ি খাবো, তাই ঘুগনিটা আমার বানানো হয়ে গেছে। আর তার সাথে আমি একটু স্যালাডও কেটে রেখেছিলাম, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়ার মজা কিছু আলাদাই। আর এইদিকে আমার রেসিপির খাতা নিয়ে আমি শুরু করে দিয়েছি তোমার স্যালাডের ড্রেসিং বানানো। এটা একটা থাই স্যালাড আমি বানাবো ভেবেছিলাম, আর তার জন্য সবজিপত্র সব কাটা হয়ে গেছে, কতটা লাগবে দেখা যাক। আর এদিকে কেকও চলে এসেছে। আর এখন আসি সেই ইনসিডেন্টে। এখানে যদিও বা কারো কোনো ক্ষতি হয়নি, কারণ দুজনেই মুখটা সরিয়ে নিয়েছিল। তো আমরা এখন ক্র্যাকারটাকে ছেড়ে নর্মাল মোমবাতি দিয়েই আমাদের আজকে বার্থডে সেলিব্রেশন করব বলে ভেবে নিয়েছিলাম। তো চলো, মোমবাতি টোমবাতি জ্বালানো হয়ে গেছে, এখন আমাদের বার্থডে বয়ের কেক কাটা হবে। Birthday to you. Happy birthday, dear Anjan. Happy birthday to you. Clap. যাও দাদা, 1 মিনিট আগে কেকটা কি নষ্ট করছে? হ্যাপি বার্থডে। কেকটা ভালো, কেকটা ভালো খেতে। হুম। আরে এটা এগলেস থাকবে। চুলে লাগি না, ভালো হবে। রান্না বান্না আমি তো সব করে দিয়েছি, কিন্তু বরকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি এবার ভাগ করে দাও। তো এখানে ও মটন তোমার ভাগ করে দিচ্ছে, আর এদিকে আমি পোলাও বানিয়েছি, স্যালাডও দেখতে পাচ্ছ, এদিক পাঁপড়ও রয়েছে সাইডে, শাকও আছে, আর তার সাথে রয়েছে পায়েস, যেটা আমাদের বাঙালিদের মেনলি বার্থডেতে করতেই হয়। তো আজকের জন্য সবই হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ শ্যামদা তোমার খাবার সার্ভ করে দিচ্ছে, অর্ণা দিয়েও খাবার সার্ভ করে দিয়েছে। তো দুজনেই বহুত হেল্প করেছে এসব বিষয়ে। আজকের মেনুটা বিবেকদা ভালো করে ক্যাপচার করে দিয়েছে আমাকে, কারণ আমি লাস্টে গিয়ে বিবেকদাকে বলবো ভাইয়া আমকো দো, ভাইয়া আমকো দো, তো ও আগেই করে দিয়েছে। মেনু রয়েছে পাঁপড়, স্যালাড, পোলাও, এদিকে তোমার শাক, পায়েস আর মাটন কষা। খাওয়া দাওয়া একদম প্রায় শেষের দিকে, আর এখানে আমরা সবাই মিলে নিচে বসেছি আজকে, যাতে সবাই মিলে একসাথে খেতে পারি। এখন আমরা বিকেলের দিকে পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠে, আমাদের এখানে যেটা রয়েছে। টাইমিংটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি কারো দরকার পড়ে বলে। একই সেম ডেটে সারদা দেবী জয়ন্তীও ছিল, যার জন্য আমরা আরও এখানে এসেছিলাম। তো আনন্দ যাতে ডাবল হয়ে যায়। আর এখানে সারদা দেবী জয়ন্তীতে প্রসাদের ডিস্ট্রিবিউশনেরও জায়গা ছিল। তো সেখানে আমরা আগে গিয়ে ভাবলাম যে না, আগে আশীর্বাদ নিই ঠাকুরের কাছ থেকে। তো প্রথমে আমরা ভিতরের দিকে যাচ্ছি, আশীর্বাদ নেব, আর তারপর একটু মনটা শান্ত করে আমরা বেরিয়ে এসে প্রসাদও খাবো। এখানে প্রসাদে দেওয়া ছিল দই ভাত, পোলাও, তার সাথে আচার, আর এদিকে জিলিপি।
8টার দিক থেকে আবার আরতি শুরু হয়, আর তারপর কত লোক এখানে বসে রয়েছেন দেখতেই পাচ্ছ। আর এই দিনটা বেশ সুন্দরভাবে আমাদের কেটে যায়। তো চলো এখন আমরা বাড়ি যাব এই দিক থেকে, কারণ আমাদেরকে বাড়ি যেতে অনেকটা টাইম লেগে যাবে। সেক্ষেত্রে আমরা বেরিয়ে পড়েছি। আর শারদা মায়ের খুব সুন্দর করে একটা সাজানো ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা নেক্সট ডে, আমার সেদিন না পার্সেলটা আসেনি, তো স্যারের জন্য না আমি একটা গিফট নিয়েছি। দেখা যাক ওনার পছন্দ হয় কিনা। Wake up. Where are you? খোলো তো। पसंद है आपको? বেশ কিছুদিন ধরেই উনি এরকম সাইড ব্যাগ আমাকে দেখাচ্ছিলেন, তো আমি ভাবলাম এই জিনিসটা আমি তাহলে ওনাকে অর্ডার করে দিই না কেন। আর আজকে উনি সকাল সকালই এই ব্যাগটা নিয়ে অফিস চলেছেন। চলো বাই বাই বলে হবে। তো ভিডিও এখন এন্ডিং এর দিকে চলে এসছে। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা বাই বাই।